ইংল্যান্ডের সাথে টেস্ট খেলে যাত্রা শুরু করেছেন পাকিস্তানের উদ্দেশ্যে। লাহোরে তার অপেক্ষায় পুরো কালেন্ডার্স টিম। ম্যাচ শুরুর বাকি এখনও ঘণ্টাখানেক, কিন্তু ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি কাউকে যেন খুঁজছিলেন। সে এসেছেন খেলা শুরুর মাত্র 10 মিনিট আগে। খানিকটা প্রশ্নের মুখে তখন সিকান্দার রাজা পারবেন তো? তখন হয়তো সিকান্দারের মনে একটা কথাই খুব বেশি জোরে বেজে উঠেছিল, কাভি কাভি কুছ জিতনে কে লিয়ে কুছ হারনা পারতা হে और हार कर जीतने वाले के बाजीकर कहते हैं। কারণ এর আগের দিনই দলের হার ইংল্যান্ডের সাথে। তবে সিকান্দার ছুটে এসেছেন সদূর ইংল্যান্ড থেকে। হাজার মাইল পাড়ি দেওয়ার এই মানসিকতা কি সবার হয়? বাংলাদেশের কারো কাছ থেকে কি এমন গল্প কখনো শোনা গিয়েছিল? সে যায়নি, কারণ তারা কখনোই হয়তো নিবেদিত প্রাণ হয়ে নিজেদের জ্বালিয়ে দেখাতে পারেনি। 2019 সালেই সাকিব পারফরমেন্স করেছে, তবে সবার সাথে নিজেদের ফটো সেশন এড়িয়ে গেছেন তা নয় কি? সেটা কি ভোলা যাবে? খেলোয়াড়দের মাঠে ফিটনেস নিয়েও অনেকে কথা বলে, তবে কথার জবাব আসলে হ্যাঁ, আমাদের দেশের প্রায় সবারই ফিটনেসে সমস্যা রয়েছে। না হলে কি ম্যাচের দিন আগেও কেউ ভোজনের আসর নিয়ে বসে যায়? তারা ভালো করেই জানে বাংলাদেশের মানুষ কতটা আবেগী, তাই হয়তো ম্যাচ শেষে তারাও তাদের আবেগ ধরে রাখতে না পেরে ক্ষোভ ঝাড়েন। তাই তো, তাতে কি? তারপরে যদি খেলার প্রতি নিবেদিত থাকতো তারা, সেটাও নয়। তারা শুধু জানে কি করে মুখের বলিতে সবসময় এগিয়ে থাকা যায়। আরব আমিরাতের সাথে হারের পরও তাদের কাছে যদি জীবনের অংশ মনে হয় সেটা, তাহলে আগামী সময়ে অজুহাত কতটা লম্বা হবে তা হয়তো বুঝতে বাকি নেই কারোই। সে যাই হোক, বাংলাদেশেও এমন কেউ হোক যাতে করে খেলার প্রতি তারা নিবেদিত থাকে। অঙ্কুর গমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।